নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের কিছু বিজ্ঞানের প্রথম দিকে যে অণু পরমাণু সম্পর্কে ধারণাগুলি আছে সেই সম্পর্কে কিছু শর্ট কোশ্চেন করাবো। তো দেরি না করে শুরু করি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন হলো অণুর ধারণা কে প্রবর্তন করে। অণুর ধারণা প্রবর্তন করেন অ্যাভোগাড্রো। বিজ্ঞানী অ্যাভোগাড্রো অণুর ধারণা প্রবর্তন করে, ঠিক আছে। আর পরমাণুবাদ প্রথম কে বলে? ডাল্টন। পরমাণু আবিষ্কার করে ডাল্টন, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2, পরমাণুর মধ্যে নিস্তড়িত কণার নাম কি? নিউটন। পরমাণুর মধ্যে নিস্তড়িত কণা হলো নিউটন। নিউটনকে ছোট হাতের এন দ্বারা লেখা হয়। নিউটন ছাড়াও পরমাণুর মধ্যে আরও দুটি কণা থাকে, একটা হচ্ছে প্রোটন, একটা কি? ইলেকট্রন, ঠিক আছে। এই প্রোটনটা হয় ধনাত্মক আধানযুক্ত আর ইলেকট্রন হয় কি? ঋণাত্মক আধান যুক্ত। এরপরে কোশ্চেন নাম্বার 3, ফসফরাস এর পারমাণবিকতা কত? ফসফরাসের পারমাণবিকতা হচ্ছে 4। ফসফরাসকে পি চিহ্ন দ্বারা লেখা হয়। দেখো, পারমাণবিকতা হচ্ছে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটা কি বোঝায়? যে একটা অণু কতগুলি পরমাণু দ্বারা গঠিত। যেমন আমরা জানি কি অক্সিজেন O2, এটা হচ্ছে অক্সিজেন অণু, আর অক্সিজেন পরমাণু হচ্ছে O। তাহলে কয়টা পরমাণু দ্বারা গঠিত? 2টি। তাহলে অক্সিজেনের পারমাণবিকতা 2। আর ফসফরাস অণুটা গঠিত হয় P4। এখানে কয়টা ফসফরাস অণু থাকে, কয়টা পি থাকে? 4টি। তাহলে ফসফরাসের পারমাণবিকতা 4। এবার যদি বলা হয় কার্বনের, কার্বন সবসময় একাই থাকে, তাই কার্বনের পারমাণবিকতা 1। বেশিরভাগ ধাতুগুলির ক্ষেত্রে তাদের পারমাণবিকতা 1 হয়, যেমন সোডিয়াম, লিথিয়াম ইত্যাদি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4, যে মিশন কণা, মিশন হবে না এটা, মেশন কণার ভর কত? মেশন কণা, মেশন কণা ভর কত? মেশন কণার ভর আছে ইলেকট্রনের ভরের 200 থেকে 300 গুণ। তাহলে মেশন কণার ভর ইলেকট্রন কণার ভরের 200 থেকে 300 গুণ। আর মেশন কণা কোথায় পাওয়া যায়? পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দেখা যায়। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে দেখা যায়, পরমাণু এরকম থাকে, এটা কক্ষপথ, এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এখানে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে। আর মেশন কণা থাকে নিউক্লিয়াসে, ঠিক আছে। এটা একটা অস্থায়ী কণা। মেশন কণা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার শূন্যও হতে পারে আধান। তাহলে পজিটিভ আধান হতে পারে, নেগেটিভ আধান হতে পারে, আর কি শূন্য আধান বিশিষ্ট হতে পারে। এর সাথে সাথে মনে রাখবে ইলেকট্রন কণার ভর। ইলেকট্রন কণার ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন কণার ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। এরপরে দেখো 5 নাম্বার কোশ্চেন, ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? অ্যান্সার, জে টমসন আবিষ্কার করে 1897 সালে ইলেকট্রন কণা আবিষ্কার করে। একটা জিনিস মনে রাখবে যে 1897 সালে রামকৃষ্ণ মিশনও প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো যায়। তো সেগুলো ইতিহাসে পড়া। তো এখানে ইলেকট্রন কণাকে আবিষ্কার করে জে টমসন। এর সাথে সাথে মনে রাখবে ইলেকট্রন ছাড়া আরও দুটি কণা আছে, নিউটন আর প্রোটন। নিউটন কণা আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক, বা স্যাডউইকও বলা হয়। আর প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, ঠিক আছে। একটা শর্ট ট্রিক মনে রাখবে, ইট পার নাচ। ইটের ইতে হচ্ছে ইলেকট্রন,
টমসন, ঠিক আছে। আর পর পিতে প্রোটন, আর রতে রাদারফোর্ড, নাচ এনতে নিউটন, আর সিতে চ্যাডউইক। তাহলে ইলেকট্রন আবিষ্কার করে যে টমসন, প্রোটন, পর পিতে প্রোটন, রতে রাদারফোর্ড, নাচ এনতে নিউটন, সিতে চ্যাডউইক। এবার দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আছে ইলেকট্রন কণার আধানের মান কত। ইলেকট্রন কণার আধানের মান -1.602, বা সংক্ষেপে 1.6 লেখে। তাহলে 1.602 ইন্টু 10⁻⁻19 কি কুলম্ব, সি। আধান পরিমাপের একক কি কুলম্ব, সিজিএস এসআই দুইটাই কুলম্ব, ঠিক আছে। বড়তে সি দ্বারা কুলম্বকে লেখা হয়। আর ইলেকট্রনের আধান -1.602 10⁻⁻19 কুলম্ব। যদি প্রোটন হতো তাহলে কি হতো, মাইনাসটা শুধু থাকতো না, কি হবে 1.602 ইন্টু 10⁻⁻19 হতো। আর নিউটন কোনো তো কোনো আধান নেই, শূন্য আধান। কোশ্চেন নাম্বার 7। নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের কত অংশ। পরমাণুর আকারের কত অংশ, 10⁻⁻5 অংশ। অর্থাৎ এটা কি বোঝায়, 10⁻⁻5 বোঝায় যে 1/10⁵, ঠিক আছে, যার অর্থ হলো 10⁵ মানে কি 1,00,000, 5টা শূন্য, তাহলে 1,00,000 ভাগের 1 ভাগ নিচে 10⁵, তাহলে 1,00,000 ভাগের 1 ভাগ হচ্ছে নিউক্লিয়াসের আকার। পরমাণুর আকার যদি 1,00,000 হয় তাহলে সেখানে 1 কি হবে নিউক্লিয়াসের আকার, তাহলে অনেক ছোট। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা আছে পরমাণুর নিউক্লিয়াস ও নিউক্লিয়াস আবির্ভূত ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বলের প্রকৃতি কি। পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসে আবির্ভূত যে ইলেকট্রন, এটা পরমাণু নিউক্লিয়াস, এখানে চারপাশে ইলেকট্রনগুলি ঘুরবে, এদের মধ্যে যে বল একটা কাজ করে যার কারণে ইলেকট্রনগুলি বাইরে বেরিয়ে যায় না, অথবা নিউক্লিয়াসের মধ্যেও আছড়ে পড়ে না। তাহলে এখানে একটা বল কাজ করে, সেই বলটার নাম কি স্থির তড়িৎাকর্ষণ বল, যার কারণে স্থির থাকে পরমাণুটি, ধ্বংস হয় না, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, কার্বনের পারমাণবিক সংখ্যা কত। দেখো পারমাণবিকতা হচ্ছে কয়টা অণু মিলে একটা পরমাণু মানে কয়টা পরমাণু মিলে একটা অণু গঠন করে। যেমন অক্সিজেনের সময় তোমাদের আগে বললাম 2টি পরমাণু মিলে একটা অক্সিজেন অণু গঠন করে, তাহলে অক্সিজেনের পারমাণবিকতা 2। আর পারমাণবিক সংখ্যা হচ্ছে যে পরিমাণ প্রোটন থাকে, কি থাকে প্রোটন সংখ্যা থাকে। তাহলে কার্বনের মধ্যে প্রোটন সংখ্যা কত 6, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যাও 6। এবার দেখো কোশ্চেন নাম্বার 10। AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, এটা কত। এক অ্যাটমিক মাস ইউনিট সমান সমান কত। এক অ্যাটমিক মাস ইউনিট সমান সমান 1.6603 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা এতদূর মনে রাখে না, 1.66 পর্যন্ত দেওয়া থাকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 11। কোন যৌগের আইসোটোপ পাওয়া যায় না। কোন যৌগের পাওয়া যায় না, ফ্লোরিনের আইসোটোপ পাওয়া যায় না। ফ্লোরিনের পারমাণবিকতা 2, কারণ F2 এইভাবে থাকে দুটো পরমাণু মিলে। আর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, কারণ ফ্লোরিনের মধ্যে 9টি প্রোটন থাকে। 9টি কি থাকে প্রোটন। এরপরে তো কোশ্চেন নাম্বার 12। কোন পরমাণুর কেন্দ্রে নিউটন নেই। তাহলে কোন পরমাণুর কেন্দ্রে নিউটন নেই, সাধারণ হাইড্রোজেনের কেন্দ্রে নিউটন নেই। সাধারণ হাইড্রোজেনের সংকেত H11। এর অর্থ যে এক্ষেত্রে কি আছে, একটা ইলেকট্রন আর একটাই কি আছে প্রোটন, ঠিক আছে। কারণ
অ্যাকচুয়ালি নিচেরটা দ্বারা নির্দেশ করে কতগুলি প্রোটন আছে, আর উপরেরটা নির্দেশ করে ভর সংখ্যা, যেখানে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সম্মিলিত থাকে, অর্থাৎ একসাথে থাকে। তো এক্ষেত্রে একই, আবার প্রোটন সংখ্যাও এক, আর এটা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার যোগ, অর্থাৎ নিউটন নেই, শূন্য, এই কারণে যোগফলটা একই আছে। আর তাছাড়া বাকি যে সাধারণ হাইড্রোজেন ছাড়া যে আছে ডয়টেরিয়াম, ওখানে দুই থাকে, অর্থাৎ কি বোঝায়, একটি প্রোটন একটি নিউটন, আর একটা এখানে তো এটা দুটো মিলে বোঝায়, একটা প্রোটন আর একটা নিউটন মিলে, ঠিক আছে। আর ট্রাইটিয়াম আর একটা আছে হাইড্রোজেন, এটা কি 1 3, এটা তেজস্ক্রিয়। এক্ষেত্রে কি হয়, একটা প্রোটন, আর কি বোঝায় এটা দ্বারা, এটা তো নিউটন আর প্রোটনের যোগফল, এই তিনটা, ঠিক না? তাহলে তিনের মধ্যে একটা প্রোটন, তাহলে দুইটা কি থাকে, নিউটন। এবার দেখো কোশ্চেন নাম্বার 13, প্রোটন পরমাণুর কোন অংশে থাকে? প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে থাকে। প্রোটন আর নিউটন পরমাণুর কোন জায়গায় থাকে? নিউক্লিয়াস। আর কক্ষপথগুলিতে কারা ঘুরতে থাকে? ইলেকট্রনগুলি। আর ইলেকট্রনগুলি ঋণাত্মক আধান হয়, কক্ষপথগুলি ঋণাত্মক আধান বিশিষ্ট হয়, আর কেন্দ্রে প্রোটন থাকে, অর্থাৎ প্লাস চার্জ থাকে, এর জন্য কেন্দ্র কি হয়, ধনাত্মক আধান যুক্ত হয়, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 14, ভারী জলের সংকেত কি? দেখো ভারী জলের সংকেত হচ্ছে D2O, ডয়েটেরিয়াম অক্সাইড। ভারী জলে এইচে একটি ভর সংখ্যা 2 থেকে, অর্থাৎ একটি প্রোটন আর একটি নিউটন থাকে, এটা যদি এইচ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। এছাড়া ভারী জল আমাদের নিউক্লিয়ার রিয়েক্টরে কাজে লাগে, পারমাণবিক চুল্লিতে কাজে লাগে, মন্দক হিসেবে কাজ করে, ঠিক আছে। পারমাণবিক চুল্লিতে মন্দক হিসেবে কাজ করে। 15 নম্বর কোশ্চেন, অক্সিজেনের কয়টি আইসোটোপ আছে? অক্সিজেনের টোটাল 3টি আইসোটোপ আছে। কোশ্চেন নাম্বার 16, একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশি? 1837 গুণ বেশি। পরমাণুর মধ্যে ইলেকট্রনের ভর সবচেয়ে কম, নিউটনের ভর সবচেয়ে বেশি, আর প্রোটনের ভর নিউটনের ভরের কাছাকাছি কিন্তু কম। এই কারণে নিউটন একটি ইলেকট্রনের চেয়ে প্রায় 1839 গুণ ভারী হয়। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 17, কোন বলের জন্য পরমাণুর নিউক্লিয়াসটি স্থায়ী হয়? কোন বলের কারণে পরমাণুর নিউক্লিয়াসটি কি থাকে? স্টেবল থাকে, স্থায়ী হয়। তাহলে অ্যান্সার নিউক্লিয় বলের জন্য। নিউক্লিয় বলের কারণে পরমাণুর কি নিউক্লিয়াস স্থায়ী হয়। কোশ্চেন নাম্বার 18, জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? জীবাশ্মের ব্যবহার জানতে বা পৃথিবীর বয়স নির্ধারণ করতে কার্বনের আইসোটোপ ব্যবহার করা হয়। কার্বনের আইসোটোপকে রেডিও কার্বন বলা হয়, যেটা থেকে কি C6 আর 14। এটা 6 দ্বারা কি বোঝায়, যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, আর 14 কি ভর সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে 6টি কি থাকবে, প্রোটন তো থাকবেই, তার সাথে নিউটন কয়টি থাকলে 14 হবে? 8টি নিউটন আছে, এটা রেডিও কার্বন বলা হয়। এবার দেখো